মানলি তো? হ্যাঁ, পুরস্কার মান করলি তো? ঠিক তো? ভালো থাকবি তো? ভালো করে রাখবি তো? ওকে শুয়ে দি। যা উইলো। তোমরা দুজনে শুয়ে আছো? আমাদের ঠাকুরের আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তা। গুড মর্নিং। এখন ঘড়িতে 5:30টারও বেশি হয়ে গেছে। আজকে আমরা সবাই বেরিয়ে পড়েছি উইকেন্ডে ছুটি কাটানোর জন্য। আমি তো রেডি হয়েই গেছি, ইভানও রেডি হয়ে গেছে, ইভানের মাম্মাও রেডি হয়ে গেছে। আসলে ও ঘুম থেকে ওঠানো হয়েছে, তাই মনটাও খুব খারাপ, ও আর একটু ঘুমোতে চাইছিল। আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতনে। শুধু শান্তিনিকেতন তো নয়, তার সাথে আমরা আরও বেশ কয়েকটা জায়গা আমরা ঘুরবো। টোটাল ট্যুর প্ল্যানটা আপনাদের সাথে রাস্তায় যেতে যেতে শেয়ার করব। অনেকটা দেরি হয়ে গেছে, প্ল্যান ছিল 4টের সময় বেরোনোর, কিন্তু এখন বাজে 5:30টারও বেশি। তো চলুন, যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ছি আমরা, চলো। সেকেন্ড ব্রিজ বন্ধ, হাওড়া ব্রিজ হয়ে যেতে হবে। জানি না কি কারণের জন্য সেকেন্ড ব্রিজটা বন্ধ রয়েছে। এখন আমাদের হাওড়া ব্রিজ হয়ে দুর্গাপুর বর্ধমান এক্সপ্রেসওয়ে ধরতে হবে। অনেকটা কষ্টকর হয়ে যায় মনে হচ্ছে আজকে জার্নিটা। অনেকটা রাস্তা ঘুরতে হয়েছে, শালকিয়া, বেলুড়, ওই রাস্তাগুলো দিয়ে আমরা এখন মেন রোডে এসে পড়েছি। আমাদের জার্নির প্রথম টোল প্লাজাতে এখন আমরা ঢুকছি, ডানকুনি টোল প্লাজা। একদমই জ্যাম নেই, ফাঁকা আছে। অনেকটা সময় কিন্তু এখানেই বেঁচে গেল। হাইওয়ে জার্নি এখন আমাদের শুরু হয়ে গেছে। পুরো মাখনের মতো রাস্তা। এই রাস্তাতে গাড়ি চালালে সত্যি মনটা ভরে যায়। কেমন লাগছে দেখো। এই লং ড্রাইভের জন্যই তো হাইওয়েতে আসা। ওয়েদারটাও কিন্তু ভালো রয়েছে, দেখো খুব একটা বেশি মানে রোদও নেই, একটু ছায়া ছায়া পরিবেশ। পানাগড় পালসিট টোল প্লাজা, এটা আমাদের জার্নির সেকেন্ড টোল। বাড়ি থেকে তো অলরেডি শান্তিনিকেতন যাওয়ার অর্ধেক রাস্তা আমরা কভার করে ফেলেছি। এই নিয়ে কতবার যাচ্ছ শান্তিনিকেতন? এই 7বার 8বার। আসলে উইকেন্ডে কখনো কোনো উইকেন্ডে বেড়ানোর কথা বললেই প্রথমেই ও বলে উঠবে চলো শান্তিনিকেতনে যাই। তো যার ফলে দীঘা বা অন্য কোথাও অতটা যাওয়া হয় না। শান্তিনিকেতনটাই বহুবার আমরা মানে আসি আর কি। হ্যাঁ, শান্তিনিকেতন কি শুধু ঘোরার জায়গা তুমি মনে করো নাকি? ঘোরার জায়গা নয়, ভালো লাগে।
হ্যাঁ, শান্তিনিকেতন তো একটা মানে শিক্ষা, সংস্কৃতি, হ্যাঁ, প্রকৃতি সব একটা মিলন ক্ষেত্র। হ্যাঁ, আর রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেনই। তো যাই, শোনো, শান্তিনিকেতনে একটা ভাবধারা, এখানে এলে নতুন ভাবে আবার কর্মের উদ্যম পাই। আসলে তুমি বাংলার মানুষ তো, তাই জন্য শান্তিনিকেতন তোমাকে টানে। হ্যাঁ, আমাকে অতটা শান্তিনিকেতন টানে না, কারণ আমরা তো অন্য জগতের মানুষ। তো তাও বলবো শান্তিনিকেতন মানে কিন্তু শুধু ঘুরে বেড়ানো বা বেড়ানো, খাওয়া দাওয়া, ঘোরা তা নয়। শান্তিনিকেতন মানে একটা শান্তি তো রয়েছে, তার সাথে রয়েছে প্রকৃতি, প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, মানুষের সাথে একটা রবি ঠাকুরের যে আত্মিক সম্পর্ক, বিশেষ করে বাঙালিদের, সেটাও কিন্তু শান্তিনিকেতন এলে খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি শক্তিগড়ের কাছাকাছি চলে এসেছি। বাড়ি থেকে শান্তিনিকেতনের ডিস্টেন্স দেখাচ্ছিল 190 কিলোমিটার মতো। তো এখন আমরা অলরেডি 100 কিলোমিটার মতো ড্রাইভিং করে শক্তিগড়ের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আমরা প্ল্যান করেছি কঙ্কালীতলার মন্দিরে পুজো দেবো, আগে পুজো দিয়ে তারপরে আমরা যেখানে আমাদের আজকে শান্তিনিকেতনে স্টে করার কথা রয়েছে সেই জায়গাতে আমরা ঢুকবো। ফিরে আসার সময় আমরা ল্যাংচা খাবো, এখন আর ল্যাংচা খাচ্ছি না, শক্তিগড় পেরোচ্ছি। আপনাদের সাথে এবারে শান্তিনিকেতন যাওয়ার ট্যুর প্ল্যানটা শেয়ার করি। আমরা দুদিনের জন্য শান্তিনিকেতন যাচ্ছি। প্রথম দিন মানে আজকে আমরা শান্তিনিকেতনে স্টে করব, আর তার সাথে সোনাঝুরির হাট আর কঙ্কালীতলার মায়ের মন্দিরে পুজো দেবো। সেকেন্ড দিন আমরা শান্তিনিকেতন থেকে আমরা যাব ম্যাসেঞ্জর ড্যাম ঘুরে ওই দিন সন্ধেবেলা আমরা পৌঁছে যাব তারাপীঠে আমরা ওই দিন স্টে করব। পরের দিন আমরা তারাপীঠের মায়ের মন্দিরে পুজো দেবো, ওখানে ঘুরে ওই দিন বিকেলের দিকে আমরা কিন্তু আবার বাড়ি ফিরব। কথা বলতে বলতে এখন বর্ধমান ঢুকছি। বর্ধমান থেকে দুটো রাস্তা আছে শান্তিনিকেতনে যাওয়ার। একটা রাস্তা মঙ্গলকোট হয়ে শান্তিনিকেতন যাওয়া যায়, আর একটা রাস্তা ঘুষকরা হয়ে শান্তিনিকেতন যায়। তবে ঘুষকরার রাস্তাটা দিয়েই কিন্তু আমরা এবারে শান্তিনিকেতনে যাব। পুরো জ্যামে পুরো ফেসে আছি। সেই যা রেল গেট পড়েছে এখনো পর্যন্ত উঠছে না। শক্তিগড়ে না দাঁড়িয়ে, কোথাও না হল্ট করে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমরা চলে এলাম। এখানে সেই সময়গুলো খরচ হচ্ছে। রাস্তাতে বেরোলে এটাই হয়। আচ্ছা, তুমি শুচ্ছ না কেন? এই জায়গা নেই। জায়গা নেই না। কেন? এই শুরু আমার এইটাই দিয়া আয়া আনতে হচ্ছে না। ও তাই আর জায়গা হচ্ছে না। আচ্ছা, আমাকে দাও না, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, ও দেবে। সামনে যেটা যাচ্ছে এটা বাইক নাকি লরি বুঝেই উঠতে পারছি না। পুরো চাকা থেকে শুরু করে সবকিছু ঢেকে গেছে মালে। আমার তো মনে হয় ছোট লরিতেও এত মালপত্র যায় না। দেখুন, ড্রাইভিং যিনি করছেন ওনাকে একবার দেখে নিন।
রাস্তাটাতে প্রচন্ড স্পিড ব্রেকার রয়েছে, বড় বড় স্পিড ব্রেকার, জোরে গাড়ি চালানো যাবেই না। ইভেন 40-50-এও গাড়ি চালানোটা খুব টাফ ব্যাপার রয়েছে। লোকাল রাস্তা, এই দেখো না ছাগল দাঁড়িয়ে রয়েছে। আর এই 10টা সাড়ে 10টার টাইমে লোকাল ট্রাফিক প্রচুর থাকে, প্রচন্ড লোকাল ট্রাফিক রয়েছে। ওই যে বললাম না, হাইওয়েতে চালানোর ফিলটাই আলাদা। এখন রাস্তাটা একটু ভালো হয়েছে। আখের রস ভালো হবে গো? আখের রস মিষ্টি হবে তো? হ্যাঁ, যেগুলো আছে এগুলো একেবারে শুকনো শুকনো, ওগুলো কালকে ছিল। আচ্ছা আচ্ছা, তুমি এক্ষুনি ছুলে দাও। কি কয়রাপুর? কয়রাপুর? হ্যাঁ, দু গ্লাস বানাও। টাটকা নিয়ে আসা হবে। দিয়ে আসবো? সত্যি মিষ্টি ভালো আছে। ভালোই লাগলো আখের রসটা খেয়ে। তারাপীঠ 83, মোরগ্রাম 105, বোলপুর 24 কিলোমিটার। হাউসগ্রাম ঢুকছি এখন। এখন আমরা ঘুষকরা পৌঁছে গেছি। এখনো 30 কিলোমিটার মতো গুগলে দেখাচ্ছে কিন্তু। স্পিড ব্রেকার গুলো দেখেছো তো কত বড় বড়। বোলপুর 12 কিলোমিটার, ইলামবাজার 21, শিউড়ি 44, তারাপীঠ 70। প্রচন্ড ধুলো ছিল। হ্যাঁ, প্রচন্ড ধুলো ছিল। রাস্তাটা দেখেছো তো, পুরো মানে ভয়ঙ্কর রাস্তা যাকে বলে। ওরে বাপরে, পুরো এইটুকু জায়গার মধ্যে দেখো পুরো গলি। হ্যাঁ, ভয়ঙ্কর খারাপ রাস্তা। চট করে কেউ বুঝতেই পারবে না এখানে রাস্তা আছে না শেষ হয়ে গেছে। বাপরে, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বোলপুর যাওয়ার পথে। অজয় নদীর উপরে ব্রিজ রয়েছে, ভেদিয়া ফেরিঘাট। দেখুন কি সুন্দর জায়গাটা।
দেখেছো বাবা? হ্যাঁ কেমন এ বাবা, তাই? বিশ্ব ক্ষুদ্র বাজার। বাজার হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকারের হ্যাঁ। ক্ষুদ্র বাজারে তো পুরো ঘাস হয়ে গেছে। প্রচুর কিছু হয়েছে তো গভর্নমেন্টের, কিন্তু সবই বন্ধ আছে। বন্ধ। মামা দেখো, হ্যাঁ একদম। ওই যে বোলপুর স্টেশন, স্টেশনের ওই পাশ দিয়ে কিন্তু আমরা এলাম। মামা দেখো। হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ। বাড়ি থেকে 190 কিলোমিটার ট্রাভেল করে এখন আমরা পৌঁছে গেছি কঙ্কালীতলার মায়ের মন্দিরের সামনে। এটা হচ্ছে তার পার্কিং এরিয়া। এখানে গাড়ি রাখার প্রচুর স্পেস রয়েছে। গাড়ি রাখতে এখানে সারাদিনের জন্য 20 টাকা করে নেয়। নেবো দাদা বহানি করে বসে রয়েছে, আমার কাছে একটা ডালা নিলাম দাদা। এদিকে নিয়ে আসুন দাদা, এখানে নিয়ে আসুন দাদা। কত করে আছে ডালা? আপনি একটা 101 টাকার ডালা রেডি করুন। কটা ডালা? হ্যাঁ একটাই তো? একটাই। মালা দেবেন জবার? হ্যাঁ জবার একটা মালা দিতে হবে। তো ওটা 100 নয়, এইটা আপনার এই মালাটা সেটাই বলছি। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা এখন প্রসাদের ডালা নিয়ে নিয়েছি। এখন আমরা মন্দিরের মধ্যে গিয়ে পুজো দেবো। পুজো দেওয়ার পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আমরা এখন বেরোচ্ছি। এটাই নেবো, এটাই নেবো। ওটা ছিল তোমার, ওটা কত? এটা নেবে? হ্যাঁ ওটা নেই। এই বাবা এরকম করছিস? এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের 51তম শক্তিপীঠের শেষ শক্তিপীঠ কঙ্কালীতলার মায়ের মন্দিরের সামনে। এই মায়ের মন্দিরে কথিত আছে সতীদেবীর কোটিদেশ এখানে পড়েছিল। সামনের ওই যে কুণ্ডলিটা রয়েছে, সেই কুণ্ডলিতেই কিন্তু সতীদেবীর কোটিদেশ প্রস্তরীভূত অবস্থায় নিমজ্জিত রয়েছে। আর এই মন্দিরে মায়ের কোনো বিগ্রহ বা মূর্তি নেই। এই মন্দিরে রয়েছে একটা মায়ের চিত্র,
সেই চিত্রকেই কিন্তু এখানে পুজো করা হয়। মায়ের পুজো চলছে, ভক্তরা এখানে পুজো দিচ্ছেন। সারা বছর প্রচুর ভক্তের এখানে সমাগম তো হয়। প্রাচীন পুরাণেও কিন্তু এই মন্দিরের উল্লেখ রয়েছে। শুধু পুরাণে কেন, রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যেও এটার বর্ণনা করা আছে। কাঞ্চি দেশে পড়িল কাকলি অভিরাম, দেবগর্ভা দেবতা ভৈরব রুরু নাম। কাঞ্চি দেশ মানে এই বোলপুরের এই জায়গাটার কথা বলা আছে। কাকলি অভিরাম মানে মায়ের কোটিদেশ যেখানে পড়েছিল সেটার কথা বলা হয়েছে। আর এখানে মা কিন্তু দেবগর্ভা রূপে পূজিত হন। আর ভৈরব মানে শিব, দেবীর প্রতি শিবের যে প্রবল আসক্তি, সে কারণে শিব কিন্তু এই মন্দিরে সর্বদা বিরাজমান। তো চলুন আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাই এই মন্দির চত্বরটা। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, গাছগাছালিতে ভরা। বীরভূমের লোকনৃত্য এখানে হচ্ছে। হচ্ছে বলির জায়গা, বিশেষ তিথিতে এখানে বলিও দেওয়া হয়। কঙ্কালীতলার এই মায়ের মন্দিরের ঠিক পাশেই আছে কোপাই নদী। কোপাই নদীর কথা বললেই তো মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা, সেই সহজ পাঠের কথা। আমাদের ঠাকুরের আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। একদম 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 সহজ পাঠের কবিতায় আমরা ফিরে গেলাম। পার হয় বলতে বলতেই দেখেছো তো, গরু পার হয়ে যাচ্ছে, তবে কিন্তু কোপাই নদীতে নয়, হ্যাঁ, কঙ্কালীতলার মায়ের মন্দিরের ওই চত্বরে। মায়ের মন্দিরে পুজো দেওয়া শেষ হয়ে গেছে। খুব ভালোভাবেই আমরা পুজো দিতে পেরেছি, খুব একটা বেশি ভিড়ও ছিল না। মায়ের দর্শনও খুব ভালোভাবে হয়েছে। মন্দির চত্বরটা ঘুরতে খুব দারুণ লেগেছে। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে পুজো দেওয়া, তো আজকে সুষ্ঠুভাবে পুজো দিতে পেরে খুব ভালো লাগছে। আর ব্লগটা এখানেই শেষ করব, পরের ব্লগে থাকছে এখান থেকে আমরা কোথায় গিয়ে উঠলাম, ওখানকার রুম কেমন, ওখানকার পরিবেশ কেমন, বিকেলে আমরা কোথায় কোথায় সাইট সিনে ঘুরলাম, সব কিছুই থাকবে পরের ব্লগে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি।